ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার জন্মদিন ঘিরে এবার কোনো আয়োজন নেই। তবে তা আলোচনায় চলে এলো তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এক ফেসবুক পোস্টে। কি লিখলেন অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ? কেনই বা লিখলেন? দেখতে হবে নাহিদের ফেসবুক পোস্টটিতে শেখ হাসিনার জন্মদিন ঘিরে দৈনিক প্রথম আলোর 2021 সালের 28 সেপ্টেম্বরের মোড়ক পাতার ছবি যুক্ত করেছেন নাহিদ। সঙ্গে জুড়ে দিয়েছেন 3টি বাক্য। এই 3টি বাক্যে রয়েছে ভিন্ন ধরনের বার্তা। প্রথম বাক্যটি হল, যখন গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন ছিল। শেখ হাসিনার 1.5 দশকের শাসনকালে বাংলাদেশে গণমাধ্যম স্বাধীনতা যে হারিয়েছিল, এই কথায় দৃশ্যত বোঝাতে চেয়েছেন অভ্যুত্থানের এই ছাত্রনেতা। এই তরুণ তুর্কির পরের 2 লাইন যে খোঁচা মেরে, তা অনেকটাই স্পষ্ট। তিনি লিখেছেন, জন্মদিনের শুভেচ্ছা জানানো স্বাধীনতা চায়, তথ্য উপদেষ্টার ফাঁসি চায়। নাহিদের এই পোস্ট শেয়ার হচ্ছে হু হু করে, ভেসে যাচ্ছে মন্তব্যের পর মন্তব্যে। শনিবার শেখ হাসিনা 78 বছরে পা দিলেন। বাংলাদেশে সবচেয়ে দীর্ঘ সময় সরকার প্রধানের দায়িত্ব পালন করেন তিনি। বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা বেড়ে উঠেছেন রাজনৈতিক আবহেই। তবে 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সরাসরি রাজনীতিতে আসতে হয় তাকে। 5 বছর নির্বাসিত জীবন কাটিয়ে 1981 সালে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন। তখন থেকে দলের সভাপতি তিনি। 1996 থেকে 2001 সাল পর্যন্ত প্রথম দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন শেখ হাসিনা। 2009 সালে পুনরায় ক্ষমতায় যাওয়ার পর টানা 4 বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। সর্বশেষ নিয়েছিলেন এই বছরের জানুয়ারিতে। ক্ষোভ বিক্ষোভ আগে থেকেই ছিল, কিন্তু গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে ঘটে গণবিস্ফোরণ। তাতে গত 5 আগস্ট ঘটে সরকারের পতন। এক কপারে পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি। গোপনীয়তা ও নিরাপত্তার মধ্যে ভারতে থাকা শেখ হাসিনার জন্মদিন কেমন যাচ্ছে তা জানার কোনো সুযোগ নেই। তবে দলীয় নেত্রীর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। একটি পোস্টার প্রকাশ করে সেই পোস্টে লেখা হয়েছে, শুভ জন্মদিন, আধুনিক বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের এই ফেসবুক পোস্টেও কমেন্ট আর রিয়াকশনের বন্যা বইছে।